ভাস্কন ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনের কয়েক ঝলক দেখেছেন বাসার কনফ্লুয়েন্স পার্ট 1 ভিডিওতে। দ্বিতীয় দিনেও একই রকম অনুষ্ঠান হয় মেলা প্রাঙ্গণে, কিন্তু এই দিনের প্রধান আকর্ষণ সর্বজনীন মৎস্য শিকার উৎসব। এই কমিউনিটি ফিশিং আয়োজন করা হয়েছিল বাসার থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডিসি গ্রামে। পাহাড়ি নদী টিডি বয়ে যায় গ্রামের পাশ দিয়ে। বাসার থেকে 7ই ডিসেম্বর সকাল 7টায় আমরা যাত্রা শুরু করলাম ডিসি গ্রামের উদ্দেশ্যে। রাস্তা অত্যন্ত দুর্গম। একটি 4 হুইল ড্রাইভ গাড়ি আমাদের নিয়ে চলল ডিসির। ঘন্টা 2 সময় লাগলো। টিডি নদীতে মাছ ধরার প্রস্তুতি তখন চলছে পুরো দমে। অরুণাচল প্রদেশে প্রাণীজ আমিষ খাদ্য অর্থাৎ মাংস জনপ্রিয় এবং সহজলভ্য। তবে অরুণাচলের বিভিন্ন উপজাতি যেমন গালো বা আদি মানুষেরা পরম্পরাগতভাবে মাছ শিকার উৎসব পালন করে থাকেন বিভিন্ন ছোট নদীতে। প্রক্রিয়াটিও বেশ অদ্ভুত। এক বিশেষ গাছের বাকল সংগ্রহ করা হয়। এই বৃক্ষত্বকে রয়েছে মাদক বা বিষ। এই বাকলকে পিটিয়ে থেঁতো করে এবং আঁটি বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। জলে মিশে যায় সেই রস। এর ফলে জলে থাকা মাছগুলি কিছু সময়ের জন্যে অসাড় বা নির্জীব হয়ে পড়ে। তখন খালি হাতেই বা বাঁশের তৈরি তেকোনা ঝুড়ি বা তাকমের সাহায্যে সহজেই ধরা যায় মাছ। অন্যদিকে খরস্রোতা টিডি নদীর প্রধান প্রবাহকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় অস্থায়ী বাঁধের মাধ্যমে। এর ফলে প্রধান খাতে অল্পই জল থাকে। মাছগুলিও আটকে পড়ে এবং আশ্রয় নেয় বিভিন্ন পাথরের তলায়। নদীর পাশে গ্রামের মহিলারা অভিনব গান এবং নাচের মাধ্যমে জলের দেবতার কাছে তাদের আর্জি রাখেন। আবেদন থাকে বৃষ্টির জন্যে, জলের প্রাণীদের উপর নিপীড়ন করার জন্যে তাঁরা ক্ষমা চেয়ে নেন দেবতার কাছে। ওঁরা বিশ্বাস করেন জলের দেবতা জলের প্রাণীদের রক্ষা করার জন্যে বৃষ্টি এনে দেবেন।
গ্রামের মহিলারা নেমে পড়েন জলে মাছ ধরতে। পিঠে ঝোলানো বাঁশের ঝুড়িতে জমতে থাকে ছোট বড় নানান আকারের মাছ। বাসার শহর এবং আশপাশের নানান গ্রাম থেকে মানুষজন এসেছেন মাছ ধরতে। ঘন্টা 2 চলে মৎস্য শিকার উৎসব। দুপুর 12টা সাড়ে 12টার পর নদীর সেই নির্দিষ্ট অংশে আর মাছ পাওয়া যায় না। এরপর সংগৃহীত মাছ এবং মুরগির মাংস বাঁশের মধ্যে ভরা হবে, তারপর পোড়ানো হবে আগুনে। আপন সহযোগে এই খাবার খেয়ে সবাই ফিরে যাবে বিকেলবেলায়।